শুনুন মজার একটা কিচ্ছা। আমার মতো একজন ওয়াইজ মাদ্রাসার শেখুল হাদিস বুখারী শরীফ পড়েন, বুখারী শরীফ পড়েন, নাম কইবার দরকার নাই। উনি ভালো ওয়াইজ, চুক্তিবাদীও না, আমলও বালা, বহুত বালা আমল। ওনার দাওয়াত ওয়াজের ওয়াজও এত সুন্দর ওয়াজ, মানুষের জিম ধরে বুঝে শুনে বেড়ার ওয়াজ নাই। মারা গেছে, আল্লাহ ওনারে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। একটা ওয়াজ রাখছেন, এমন একটা জায়গার মধ্যে ওয়াজটা রাখছেন, এটা আগের জমানার তো আর গাড়ি লইয়ে যেত না, এখন আর আমরা গাড়ি লইয়ে যাই। 2-3টে ওয়াজ করবো, দুই গাড়ি লইয়ে যেমন ছাড়া উপায় আছে। আমি আজকে ফরগনা বাজার, সিলেট ওই কি কয় বাগা ফরগনা বাজার ওয়াজ করছি মাগরিবের পরে। আর এখন আপনারা কোনো এটার কি কয় কোম্পানিগঞ্জ সারফিন বাজার, মা ঠিক না বেটি? এখান থেকে আমি আসাটা সম্ভব আছিল, কয়েন সম্ভব আছিল, কাজে বাধ্য হয়ে গাড়ি লিয়ে যাওয়া লাগলো। এই সময় গাড়ি টাড়ি আসছিল না, একটা ওয়াজই করতেন। তো উনি এমন জায়গাত রাখছেন যেখানে গাড়ির ব্যবস্থা আছে, রেলগাড়ি কের ব্যবস্থা। তো উনি গেছেন, গিয়ে সেটা কইতাছেন যে শোনো 12টার ভিতরে আমার ওয়াজ শেষ করতে দিব, আমার এমনভাবে দিবা 12টার ভিতরে আমি ওয়াজটা শেষ করি, আমি স্টেশনে যাবো গিয়া। আর ওই সময় কিন্তু ঢাকার থেকে গাড়ি আসে, আমারে উঠাই দিবা, আমি বাড়িতে চলে যাবো। এরা কইছে ওদের ঠিক আছে, আপনারা 12টার ভিতরে ওয়াজটা শেষ করে দিব, আর এরপর আমরা নিয়ে যাবো, আপনার গাড়িতে উঠাইয়া দিয়া তারপরে আমরা। এরা যেমন কইছে এমনি মানছে, হুজুরে যেমনি কইছেন এমনি মানছে। ওয়াজটা শেষ হয়েছে, এরা আর দেরি করছে না, খানা দানা তো আগেই করে নিছে, হাদিয়াটা পকেটের মধ্যে দিয়ে দিছে, স্টেশনে আইছে। এর ভিতরে গাড়িটা আইছে, গাড়িটা আইসে ওরা এরা তুলে দিছে হুজুরের কাছ থেকে দৌড় লইয়া। হুজুর উঠতে শুরু করছেন কিতা কোন একটু ঘুমাইবার কাম। উপরে দিয়ে ব্যাগ আছে না, ব্যাগের একটা তাকে যে এখানে ফাল দিয়ে উঠে গেছেন গিয়া। উঠতে সেরে নিজের যে একটা ব্যাগ আছিল, এই ব্যাগটারে মাথার নিচে দিয়ে সেরে ঘুমাই গেছেন গিয়া, ঘুমাই গেছেন গিয়া। ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠতে সেরে ফজরের নামাজটা পড়ছেন, উজু করবার ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা রেলগাড়ির মধ্যে আছে। সকাল 9টা, 9:30 বা 10টার দিকে উনি যে স্টেশনে নামবেন, এই স্টেশনে গেছেন। এটা বাস্তব ঘটনা কইতেছি। তো গিয়েছেন, নামছেন, ফেটও বুক লাগছে, খুব বুক লাগছে, পকেটের তো গরম, মাথুন না দিয়ে আপনারা কয়েন পকেট গরম না ঠান্ডা? খাইতে কোনো অসুবিধা আছে? বালা খাইতে কোনো অসুবিধা আছে? উঠো লেগে ঢুকছেন, অনুমান 10টা। তা মানুষের নাস্তা করে তো আরো আগ থেকে, নাস্তার কাম শেষ হয়ে গেছে। হুজুর কোন এখন ভাত নি পাইমো, আমার তো নাস্তা খাই হইতো না, রুটি খাই হইতো না, ভাতই খাইতাম। আর গিয়া দেখেন একটা টেবিলের মধ্যে বইছেন, আর একটা টেবিলের মধ্যে 2 ভদ্রলোক জেন্টলম্যান, এরা ভাত খাইতেছে। 2 ভদ্রলোকে ভাত খাইতেছে। যে হুজুরে দেখছেন এরা কি খায়, বললাম এটা লোভ আছে, আরেকবার খাইতে পারে, আমি খাইতে পারতাম, আমার পকেটও নাই। মা আছে কি না? দেখছেন হেরা ভাত খাইতেছে মুরগির গোশত দিয়া। হোটেলে কিন্তু মুরগা নাই, এমনি চাইলেও দিত না। যাও জব করবো, এটা মুরগি, মুরগা জব করলো, এটা কি মুরগি। তে দেখতেছে এরা খাইতেছে যে 2 জনের প্লেটের মধ্যে 2টা পিস্তল। আরে আস্তার ট্যাং তো ফাঁক করিলা, আস্তার ট্যাং ফাঁক করলে আমরা বাড়ি বাড়ি করে বেটেন 2 টুকরা করিলা, এটা লাডুমের মতো ওই জায়গা, আর এটা পিস্তল। 2 জনের প্লেটের মধ্যে 2টা। তে হুজুরকে বইছেন, হুজুর কি খাইবেন? ভাত খাইব। তে ভাত এনে দিছেন। হুজুর এটার সাথে কি দিব? সবজি টবজি আছে? হ্যাঁ তা দাও। আর আমার 2টা পিস্তল, আমার একটা পিস্তল দিলাই ভাই। হুজুর কিছু একটু মজা কি মানুষ রাখি, কিছু মানুষ আছে না, কিছু কথাবার্তা কয় মজা, কিছু মানুষ কিছু হাসলো, মজাও পাইলো, আমার একটা পিস্তল দিলাই। বয়ে হাসতে দিছে, আচ্ছা হুজুর আনতাছি। শাকসবজি যে তুই দিছে, ভ্যারাইটিস একটা দেন নি, আর একটা পিস্তল লই আইছে। হুজুরে খাইছেন, খাইতে লইছেন, শাকসবজি দেখাইছেন খাইয়া। আর এই ভদ্রলোক বলতে খাওয়ান শেষ প্রায়। প্লেটের মধ্যে ভাতও কিছু রয়েছে, আর পিস্তলের মধ্যে গুড়সও কিছু রয়েছে, পানি ঢেলে দিছে।
আর হুজুরে শাক দেখাইয়া হেরা হাতও ধুয়ে লিছে। এই সময় হুজুরে পিস্তলটা লইছে, লইয়া গোস্তটা খাইছেন বালা করিয়া বাদ দিয়া। আর এরপরে এটার মধ্যে যে হাড্ডি আছে হাড্ডিটা লইয়া 32 গুড়ার মেশিনও ফালাইয়া উরুরিটা খাইতেছে। আগে তো কক মুরগ আছিল না, যেই সময়ের কথা বলতেছি সেই সময় কক মুরগ না, ফার্মের মুরগ তো না ওই, কারণ এটা হাড্ডিগুলা নরম, এটার আওয়াজ হয় না। আর দেশি মুরগ যেটা এটার আওয়াজ হয়। হুজুরে যখন নাকি 32 গুড়ার মেশিনও ফালাইয়া উরুরিটা খাইতেছে, এরা ভদ্রলোক দুইটা চাইছে, চাইয়া দুইটা আসে। আর ওই সময় দুই ভদ্রলোকে অর্ডার দিছে, বয়রে আমরা নাকি 2টা চালান, দামি হোটেল, আবার হোটেলটা খুব মানসম্মত। দেখেন অনেক সময় দামি হোটেল যেটা এদের মধ্যে বালতিটাও বড় থাকে, 4 বালতি বড়, 2 জনের 2টা দিছে। আর 2টা সিগারেট ধরাইছে, বাম হাতের মধ্যে সিগারেটটা, ডাইন হাত দিয়ে চা লইছে, এক টান দেয় সিগারেট একটা দেয়। খাইবার সময় সিগারেট টানে, পায়খানাত গেলে ও সিগারেট টানে। এটা সুন্নাত মাছেন না আপনারা? এক টান খাইতেছে চা আর এক টান খাইতেছে। আর যে সময় পায়খানা দিয়ে বয় এই সময় এক টান দে সিগারেট আর এক টান দে পায়খানার গন্ধ, আর স্বাদে গন্ধে অতুলনীয়। মা ঠিক না বেঠি? এইটা আমাদের সমাজের অবস্থা। এরা বেড়েনতে করছে কি দা হুজুরে যখন নাকি 32 গুড়ার মেশিন দেয়া এটারে উরুরিটা খাইতেছেন, 2টা কাপটা হাতের মধ্যে লইছে, লইয়া আইছে হুজুরের কাছে। হুজুরে তো বুঝে লেছেন কুস্তা ব্যাপার আছে, নাহলে হেরা খাইতেছে এই টেবিল এখানে কেন আইতো আমি মোল্লা বেটার কাছে, কোনো ব্যাপার আছে। মুসকি মুসকি হাসতেছেন আর খাইতেছে। এরা এসে কইতেছে, অনুমতি চাইতেছে, হুজুর আমরা কি আপনার সামনে বসতে পারবো? হ্যাঁ বসো বসো, কোনো অসুবিধা নেই। বসে বসে রে কয়, হুজুর বেজার হইবেন? না না বেজার হইবেন কেন, একটা কথা বলবার চাই। কি কথা? হুজুর আপনাদের এলাকায় কুত্তা কি খায়? কথাটা বুঝতে পারছেন কি কইছে? হুজুর রে কই লিয়ে গেছে। এটার অর্থ হইলো হুজুর আপনি তো হাড্ডিগুলা খাইয়ে ফেলতেছেন, হাড্ডিগুলা খাইয়ে ফেলতেছেন, এই হাড্ডিগুলা তো কুত্তার বাড়ে, তা আপনি যদি খাইয়ে লিতেছেন তা আপনাদের এলাকার মানুষ মনে ইতুই করে কুত্তার খাওয়ানটা আপনারা খাইয়ে ফেলাই দেন, তাহলে আপনার এলাকার কুত্তা কি খায়? তাহলে তো হুজুর রে কুত্তা বানাই নিল। মানে তো হুজুরে বুঝেন না, হুজুর কি আমার মতো ব্যাকল না কিতা? আরে আমার মতো ব্যাকল না, হুজুরের আকল আছে। যে বেটা যেমন তোমার বেটা না, আমি নামটা কইলে সব অনেকে চিনে নেবেন, এটা কইবার দরকার নাই, মনে করতেছি না। আল্লাহ হুজুরে মুস্কি হাসি দে কন্যারে ভাই, আমরার এলাকার কুত্তা এগুলা সব বই গেছে বর্তমানে। কুত্তা কি হয়ে গেছে গিয়া? এই কুত্তার দলে আর হাড্ডি খায় না, কুত্তার দলে কি খায় না? হাড্ডি খায় না, এরা সব বই গেছে গিয়া। এখন বর্তমানে আমাদের এলাকার কুত্তার দলে 4 সিগারেট খায়। কি বানাইলো? কি লইয়া ঠাট্টা বিদ্রুপ করছিল, নবীর সুন্নত লইয়া ঠাট্টা বিদ্রুপ করছিল, ঠিক না বেঠি? ও ভাইরা আমার, আপনি গোশত খাইলে গোশতের উপকার হইব শরীরের। আপনি যদি মগজ খান তাহলে আপনার মগজের উপকার হইব। আপনি যদি কি খান, আপনি হাড্ডি চিবাইয়া খান তাহলে আপনার হাড্ডিগুলা যে হাড়গুলো আছে এগুলার উপকার হইব। নবী হাড্ডিগুলা চিবাইয়া খাইতেন। নবী যখন নাকি ছাগল জবাই করতেন তখন নবীর বিবিরা নবীর জন্য 2টা সামনের যে 2টা ঠ্যাং আছে এই 2টা আলাদা করে রেখে দিত, একটা একটা করে নবীজিরা খাওয়াইতো। কারণ সামনের 2টা ঠ্যাং রে নবীজি একটু বেশি পছন্দ করতেন, কারণ এটা হাড্ডিটা চিবাইয়া খাইতে একটু আরাম লাগতো, এই কারণে নবীজি চিবাইয়া খাইতেন। আল্লাহর নবীর সুন্নাত হাড্ডিগুলার চিবাইয়া খাওয়া। বলেন নবীর সুন্নাত হাড্ডিগুলা চিবাইয়া খাওয়া, বলেন না নবীর সুন্নাত হাড্ডিগুলা চিবাইয়া খাওয়া।